خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا طيفين قطابه قد شددون يا منود رديكته قد مهون طيفين قطابه قد شددون يا منود رديكته قد مهون اللهم صل على وعلى آل سيدنا مولانا সকল মুসলিম কিরাম আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জিলকদ মাসে আজকের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য তারিখ আমাদের সকলকে আসার মতো সুযোগ দিয়েছেন এই জন্য আমরা সকলে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি আখিরাত দিবসে মহান ব্যারিস্টার দরিদ্ররায় আগমন করেছিলেন পথহারা পথভোলা মানুষের জন্য পথের দিশাদানকারী হিসাবে এসেছিলেন অসহায় নির্যাতিত নিষ্পেষিত মানবতার কল্যাণের জন্য বিশ্ব মানবতার চরম পরম
পৃথিবীর প্রথম থেকে আজ পর্যন্ত সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, ধর্মের পক্ষে, অধর্মের বিপক্ষে, নীতির পক্ষে, অনৈতিকতার বিপক্ষে যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, জীবন দিয়ে শহীদ হয়েছেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি এই সমস্ত শহীদদের জন্য আল্লাহ তার জান্নাতে সর্বোচ্চ লাভ দান করেন। করে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কিরাম, কোনো ভূমিকা নয়, ভূমিকা ছাড়াই আলোচনা হবে। আমাদের পৃথিবীর প্রায় শেষ লগ্ন চলে এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন মানে এই পৃথিবীর শেষ লগ্ন শুরু হয়েছে। আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী এসে গেছে। আল্লাহ বলেছেন হযরত আদম আলাইহিস সালামকে এই আদম থেকে নূহ পর্যন্ত এই সময়টা ছিল পৃথিবীর জন্য শৈশবকাল। নূহ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল পৃথিবীর যৌবনকাল। পৃথিবীর ইতিহাসে প্রথম যে মানুষের চুলদাড়ি পেকেছে ওই মানুষটি হল ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার কাল থেকে শুরু হয়েছে পৃথিবীর বৃদ্ধকাল, এখন চলছে পৃথিবীর শেষ সময়। এই জন্য পৃথিবী শেষ হয়ে যাবে, কুল্লু মা আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অনলি ওয়ান, আওয়ার গড, তিনি অবশিষ্ট থাকবেন। আল্লাহ ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়াই থাকবেন। পৃথিবীর সময় প্রায় শেষ হয়ে আসছে, আমাদের সময় শেষ হয়ে আসছে। এই জন্য আমাদের আজকের আলোচনার বিষয়, যখন পৃথিবী শেষ হয়ে যাবে, যখন মহাপ্রলয় সংঘটিত হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা সংঘটিত হয়ে যাবে, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। আল্লাহ কিয়ামতের কথা এভাবে বর্ণনা করছেন, ইযা সামাউ শাক্কাত ওয়া আযলাত লিরাব্বিকা হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফীহা ওয়া তাখাল্লাত। এরকম ভাবে আল্লাহ কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা ওয়ালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। অনেক আল্লাহ কিয়ামতের কথা বর্ণনা করছেন। এই কিয়ামত যখন সংঘটিত হবে, তখন আমাদের পুরো জমিনটা এখন আছে কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও পাহাড়, কোথাও সাগর, কোথাও সমতল, কোথাও মরুভূমি, আছে না? বর্তমানে আমাদের পৃথিবীর অবস্থা এটি। কিন্তু আল্লাহ বলেছেন ফায়াজারুহা তাআন সাফসাফা, তখন পুরো পৃথিবী সমতল ভূমিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এখন উঁচু নিচু আছে, তখন উঁচু নিচু থাকবে না, পুরো পৃথিবী সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। এই সমতল ভূমির যে মাটিটা হবে, এটি হবে তামার মাটি, তামার জমি। সূর্য থাকবে এক বর্ণে আছে 3 মাইল, আর এক বর্ণে আছে 1 মাইল, এরকম দূরে সূর্য থাকবে। এখন সূর্য আছে 9,30,00,000 কিলোমিটার দূরে। এইখান থেকে যদি একটু বেশি তাপ দেয়, আমরা মানুষ সহ্য করতে পারি না। একটু চিন্তা করুন বিবেক দিয়ে, আসলে কিয়ামতের দৃশ্য কত ভয়াবহ, এটি আমাদের মতো মানুষের কল্পনা করার বাইরে, কল্পনা আনতে পারবো না। সূর্য 9,30,00,000 মাইল থেকে তাপ দেয়, সেই তাপ আমরা সহ্য করতে পারি না। এসির ভিতরে থাকতে হয়, মাথায় একটা পিছনে একটা সামনে একটা ফ্যান চালাতে হয়, কথা বলেন ঠিক কিনা? আর যিনি একটু বেশি গায়ে মৃত্যুতে এসি চালান, ফ্যান চালান, এত আরামে আমরা থাকি। কিন্তু তখন সূর্য থাকবে মারলে 1 মাইল লেফট, 1 মাইল দূরে থাকবে সূর্য, ওইখান থেকে সূর্য তাপ দেবে পুরা পৃথিবী। তখন তো এরকম পৃথিবী থাকবে না, সব মানুষ একসঙ্গে দাঁড়িয়ে থাকবে। সেই অবস্থাটি কেমন হবে? মানুষের অপরাধের ধার হিসেবে ওই ব্যক্তি কষ্ট পাবে। অনেকের ঘামের সাগর থাকবে তার পা পর্যন্ত, অর্থাৎ তার পা পর্যন্ত ঘামে পরিপূর্ণ।
অনেকে থাকবে, অনেকের ঘাম হবে মাজা পর্যন্ত, সেই মাজা পর্যন্ত ঘাম নিয়ে ব্যক্তি সেখানে দাঁড়িয়ে থাকবে। একদিন দাঁড়াবে, 1 ঘন্টা, কয়দিন? মিকদারুহু 50 আলফ সানা। আখিরাত দিবসের সময় দুনিয়ার জীবনের মানুষের গণনার 50,000 বছর। সুবহানাল্লাহ বলা গেল না? চিন্তা করতে পারেন, 50,000 বছর একদিন আখিরাতের দিবস দাঁড়িয়ে থাকতে হবে সেখানে। অনেকের অপরাধের কারণে বুক পর্যন্ত ঘামের সাগরের ব্যক্তি হাবুডুবু খাবে, বুক পর্যন্ত ঘাম। আবার অনেকের কপাল, অনেকের আবার গলা পর্যন্ত, আবার অনেকের নাক বরাবর ঘামের সাগর। ঘামের পানিতে মানুষ তখন হাবুডুবু খেতে থাকবে। এই সময়ের অবস্থা। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন হিসাব বহির্ভূত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। সকল মানুষকে আল্লাহ একত্রিত করবেন, এত মানুষের হিসাব নেবেন, সময় একটু লাগারই কথা, ঠিক না? সময় তো লাগবেই, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ তখন বলবে আল্লাহ আগে আমারটা ফয়সালা করে, আগে আমারটা দাও। এই কঠিন মুহূর্তে 1 শ্রেণীর বা 7 শ্রেণীর মানুষরা, এরা হবে আল্লাহর স্পেশাল গেস্ট। এরা থাকবে আল্লাহর স্পেশাল জায়গায়। সালাতুন ফিজিল্লুহু ফি জিল্লিহি লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী? ওই দিন আর কোনো ছায়া থাকবে না, অনলি একটি ছায়া থাকবে মাত্র, আল্লাহর আরশের নিচে ছায়া। অন্য জায়গায় সূর্য 1 মাইল দূরে এবং ঘামের সাগর, ওইখানে কোনো ঘামের সাগরও থাকবে না, সূর্যের তাপও লাগবে না। সুবহানাল্লাহ। এরকম আরামের জায়গা। দুনিয়ার জীবনে যেরকম ভিভিআইপি, সিআইপি বিভিন্ন সেক্টরে মানুষকে ভাগ করা হয়, সেরকম এই ব্যক্তির নিরাপত্তা দেওয়া হয়। আর যারা আল্লাহর আরশের নিচে থাকবেন এরা হবেন সর্বোচ্চ নিরাপত্তা প্রাপ্ত। সুবহানাল্লাহ। এখন আমরা কি চাই যে আল্লাহর আরশের নিচে ছায়ায় থাকবো? চাই না? আমরা চাই, তো আওয়াজটা সবাই হচ্ছে না, মনে হচ্ছে না হলে ভালো হয়। অনেকের মনে হচ্ছে এখন তো মরিনি, সে ওই সময় দেখা যাবে। মরবই তো নিশ্চিত, ইউনিভার্সাল ট্রুথ, যে আমরা সবাই চলে যাবো। সেই জায়গাটিকে আমরা থাকতে চাই, আরামে থাকবো, আল্লাহর আরশের নিচে ছায়ায় থাকবো, এটিকে আমরা সবাই চাই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই চাওয়াকে মঞ্জুর করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা যাদের প্রয়োজন তারাই তো আসে না, তারা আসে শেষে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে থাকবে, স্পেশাল গেস্ট হিসেবে থাকবে। এবার আসুন আমরা খুব অল্প করে, সংক্ষিপ্ত করে আমরা এগুলি আলোচনা করি, খুব মনোযোগ দিন। 1 নম্বরে হাদিসটা এসে বুখারী শরীফের ভিতরে, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1031 নম্বর হাদিস, এরকম তিরমিজি শরীফে আছে, আহমদ শরীফে আছে, ইবনে হিব্বান শরীফে আছে, অনেকগুলি হাদিসের কিতাবে হাদিসটা আছে। অর্থাৎ হাদিসটা সহিহ হবে এরকম কোনো সম্ভাবনাও নেই। হাদিসটা সহিহ, 100% সহিহ। সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে ছায়া পাবে তারা আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক হবে যারা। সুবহানাল্লাহ। ন্যায় নীতির উপরে যে শাসক বিচার ফয়সালা করবে, ওই শাসক 1 নম্বরে থাকবে আল্লাহর আরশের নিচে। সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে আনা হয়েছে এই শাসক। কেন? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শাসন করা খুব কষ্টের কাজ। যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী শাসন করেন, আপনার ক্ষমতা থাকবে না। যদি আপনি মানুষের হুকুম অনুযায়ী শাসন করেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন না। তাহলে আসলে কঠিন কাজ না? একটু চিন্তা করলে কিন্তু কঠিন কাজ। আর যদি দল মতের বিরুদ্ধে কিছু শাসনে কোনো রায়তে যায়, তত রেহাই নেই, সব ক্ষমতা তখন সেখানে দুরিষ্টাত হয়ে যাবে। মুসলিম মেরাজে গেছিলেন, যাওয়ার পরে তাকে একজন লোক
মনে করেন সেই ব্যক্তি 1 পণ মাথা রাখতে সক্ষম, কিন্তু 2-3 পণ মাথায় নিচ্ছে, নিয়ে ফেলে দিচ্ছে, আবার কষ্ট করে তুলছে, আবার ফেলে দিচ্ছে, আবার তুলছে, আবার ফেলে দিচ্ছে। হুজুর বলে, ভাই এটা কারা? এই ব্যক্তি কোন ব্যক্তি যে ক্ষমতার মাথায় নিয়ে কিন্তু মাথায় নিচ্ছে, ফেলে দিচ্ছে? হুজুর বলছে, এই ব্যক্তি সেই ব্যক্তি যে দুনিয়ায় তার কোনো সামর্থ্য ছিল না, তার যোগ্যতা ছিল না, তারপরেও সেই ব্যক্তি ক্ষমতার জন্য পাগল ছিল। এরকম কি আমাদের সমাজে আছে? যোগ্যতা নেই, এই ব্যক্তির ভিতরে কোনো গুণ নেই, ক্ষমতা, কিন্তু ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। একটু ক্ষমতা নিয়ে দেখো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই প্রশ্ন করা হবে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর আমরা দায়িত্ব নেওয়ার জন্য পাগল। আমরা দায়িত্ব নেওয়ার জন্য কিভাবে মানুষকে ম্যানেজ করতে হবে আমরা ভালোই শিখেছি, কিন্তু একটু চিন্তা করছি না এই দায়িত্ব নিলাম, দায়িত্ব পালন করতে পারবো কিনা। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর গুণাবলী হবে, 1 নম্বর শ্রেণী তারা ন্যায়পরায়ণ শাসক যারা। আপনি আমার কথা বুঝতেছেন? আওয়াজ কি ক্লিয়ার হচ্ছে? এবার বুঝুন, এই শাসকটা কে? আপনি পরিবারে আছেন, আপনার পরিবারের থেকেই শাসন শুরু। যদি আপনার পরিবারে 2 জন লোক থাকে, আপনি সেই 2 জন লোকের শাসক। ওখানে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। ন্যায়পরায়ণ শাসক হবে যারা, এদের কাজ হলো 4টা। কথা বলেন কয়টা? 4টা। 1 নম্বর কাজ হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যাদেরকে জমিনে ক্ষমতা দান করি, এই ক্ষমতা পরিবার থেকে শুরু হবে। এই ক্ষমতা আমি আল্লাহ যখন পরিবারে দান করি, আমি আল্লাহ যখন সমাজে দান করি, আমি আল্লাহ যখন রাষ্ট্রে দান করি, আমি আল্লাহ যখন ক্ষমতা পুরো পৃথিবীর ক্ষমতা দান করি, এদের কাজ হবে 4টা। একটু বলেন কয়টা? 1 নম্বর কাজ হবে আকামুস সালাত। 1 নম্বরের কাজ হবে এরা জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হলো আতাউজ যাকাত, এরা জমিনে যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, যাকাতের সমাজ, যাকাত অনুযায়ী অর্থ নিয়ে পড়া সমাজ প্রতিষ্ঠা করবে যাকাতের মাধ্যমে। ওয়া আমারু বিল মা'রুফ, আর 3 নম্বর হলো সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার। 4 নম্বর কাজ হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই 4টা কাজ করবে তারা, ন্যায়পরায়ণ শাসক হবে যারা। এবার চিন্তা করুন, আমার পরিবারে আমি শাসক, আমি ন্যায়পরায়ণ শাসক হতে পেরেছি কিনা? যদি আমার ভিতরে এই 4টি কাজ থাকে, এই 4টি গুণের ভিতরে আমি থাকতে পারি, তাহলে আমি ন্যায়পরায়ণ শাসক হতে পারবো। নসেদ আমি নামাজ পড়লাম 5 ওয়াক্ত, আমার পরিবারের লোক এদের কোনো খবর নাই, ন্যায়পরায়ণ শাসক হতে পারবে না। আর ন্যায়পরায়ণ শাসক হলে এই ব্যক্তিরা থাকবে কোথায়? আরশের নিচে। আর যদি উল্টা হয়ে থাকবে কোথায়? উল্টা হলে খাবেন সাগরে হাবুডুবু খাবে, এবং তার ফয়সালা কি হবে সেটা তো আল্লাহই বলবেন। লিমান ইনকুল ইয়াউম, আজকের বাদশাহী তো কার? বিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন হবে কাহ্হার, আল্লাহ তখন রহিম থাকবেন না। সব ক্ষেত্রে রহিমের কাজ না, অনেক সময় কাহ্হার হতে হয়, অনেক সময় আজিজ হতে হয়। আল্লাহ বলছেন এরকম করে। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর কোয়ালিটি আমরা পেয়েছি, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কিভাবে? ন্যায়পরায়ণ শাসক কিভাবে মানুষের ভিতরে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠিত করা যায়? একটি ঘটনা এখানে খুবই গুরুত্বপূর্ণ, একেবারে রিলেটেড এর সঙ্গে, এই জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, ইসলামের 2য় খলিফা আশরায়ে মুবাশশারা অন্যতম সদস্য। হুজুর বলেছিলেন, যদি আমার উপরে কোনো মানুষ নবী হতো তিনি হতেন। বলেন তো এই ব্যক্তিটার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন খলিফা ছিলেন, ওই সময় 2 জন যুবক মানুষ একটি ছেলেকে 2 হাত ধরে টেনে হেঁচড়ে জোর করে ওমর সামনে এনেছেন। এসে বলছে, ওমর আমিরুল মুমিনিন,
এই ব্যক্তি আমার বিরুদ্ধ পিতাকে হত্যা করেছে। ওমর বলছেন, কথা কি ঠিক? তুমি হত্যা করেছো? শুনছি হ্যাঁ, হত্যাটি অনিচ্ছাকৃত হয়েছে, আমি করতে চাই নাই। বলছে কিভাবে হয়েছে? সে ছেলেটি বলছে, যুবক ছেলেটি বলছে, হুজুর আমি বসেছিলাম, আমার একটি উট ছিল, আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম, উটটি বাইরে চলে গেল, উটটি গিয়ে এই বৃদ্ধ লোকের একটি ক্ষেত ছিল যেখানে তার ফসল ছিল সেখানে চলে গেল। যাওয়ার পরে এই বৃদ্ধ লোকটি আমার উটকে এমন প্রহার করেছে, আর প্রহারের ফলে আমার উটটি মারা গেছে। এর জন্য আমি আমার সাথের, আমার ভালোবাসার উটের এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি নাই। এর জন্য তার সঙ্গে এক পর্যায়ে আমি তার গায়ে পাথর নিক্ষেপ করেছিলাম। আমার অনিচ্ছাকৃত ভুলে ওই ব্যক্তিটি ওই পাথর নিক্ষেপের কারণেই মারা গেছে। এটি হচ্ছে আমি আমার ভুলে কাটা হচ্ছে, আমি ইচ্ছা করে তাকে মারতে চাই না। তখন আমি বলছিলেন, ওমর বলছেন, এর দুই ছেলে যুবক, তুমি তো ওই ব্যক্তি ক্ষমা করবে? ইচ্ছা করে মারে নাই। যে না হুজুর, আমি ক্ষমা করবো না, আমরা বিচার চাই, উপযুক্ত বিচার চাই। ওমর তখন বললেন, ঠিক আছে, বিচার করা হবে। তখন সেই ব্যক্তি বলছে, হুজুর আপনি বিচার করবেন, আমার কোনো বাধা নাই, আমার একটি শেষ ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? বলছে আমার শেষ ইচ্ছা হলো, আমার আব্বা যখন ইন্তেকাল করেছিল, ইন্তেকাল করার পূর্বে আমার আব্বা আমার কাছে কিছু গোপনে টাকা রেখেছিল। এই টাকাটা শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না। এখন যদি আমি এখানে মারা যাই, আমার বাড়ি অনেক দূরে, তাহলে সেই টাকাটা আমি হকদারের কাছে পৌঁছে দিতে পারবো না। এর জন্য আমাকে একটু ছুটে দিতে হবে, একটু ছুটে আমি বাড়ি যাবো, গিয়ে এই টাকাটি আমার ভাইদের কাছে, স্ত্রীদের কাছে, আমার মার কাছে দিয়ে আসবো, দিয়ে আমি আবার এখানে ফিরে আসবো। এটা কি সম্ভব আমাদের দেশের মধ্যে? আসামি বলছে আমি চলে যাবো বাড়িতে, হুজুর বলছে না, হবে না। ওমর বলছে হবে না, কিন্তু শর্ত হলো, হবে একটা শর্ত, যদি তোমার কেউ জামিনদার থাকে এখানে, যদি জামিনদার তুমি কাউকে রাখতে পারো, তাহলে তখন আমি তোমাকে ছেড়ে দিব। ওই ছেলে তখন সব দিকে তাকিয়ে বলে, কে আছো? কোন মুসলিম ভাই আছো? একটু কি জামিন আমার জন্য হবে? 3 দিন সময় নেব, 3 দিনের ভিতরে আমি আবার ফিরে আসবো, কেউ কি আসো কি আমার জন্য জামিন দেওয়া হবে? এরকম করে তিনি প্রত্যেকের দিকে তাকাচ্ছেন, কেউ রাজি হয় না। হঠাৎ করে পিছন থেকে একজন লোক এসে বলছে, আমি জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি জামিন হয়ে গেলাম। সবাই তাকিয়ে দেখে ওই ব্যক্তিটি কেউ নয়, ওই ব্যক্তির জলিল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করছেন, হুজুরের বিশিষ্ট সাহাবী আবু যর গিফারি, উনি বলছেন, হুজুর আমি রাজি হয়ে যাচ্ছি, এই ছেলেটি চলে যাক, আমি তার জন্য জামিন হব। অর্থাৎ এই ছেলেটি ফিরে না আসলে হত্যা করা হবে কাকে? আবু যর গিফারি। কঠিন অবস্থা। ওই ব্যক্তি, ওই ছেলেটির কাছে কোনো লোক দেওয়া হলো না, ওই ছেলেটি বাড়ি চলে গেল। আবু যর গিফারি জামিন হয়ে গেলেন। বলা হলো, তুমি জুমার নামাজের পূর্বে তুমি ফিরে আসবা, তোমার ফাঁসি কার্যকর হবে, তোমার হত্যা করা হবে, কতল করা হবে জুমার নামাজের পরে। এই বলে ছেলেটিকে পাঠানো হলো। ওই ছেলেটি বাড়ি চলে গেল। হঠাৎ করে জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে, পুরো মদিনা উৎকণ্ঠা বিরাজ করে, এখনো ছেলেটি আসে নাই। হযরত ওমর দুই চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছে। ওমর তো ন্যায়পরায়ণ শাসক, ওমর চিন্তা করছে, যদি ছেলেটি না আসে, হুজুরের প্রিয় এখন সাহাবীকে বিনা দোষে তো হত্যা করতে হবে। কাজটি কঠিন না? যদি বর্তমান সময় হতো বলতো নির্বাহী আদেশটাকে ক্ষমা করে দেওয়া হলো, কত কিনা বলেন? বর্তমানে নির্বাহী আদেশে অনেক সময় দেখা যায় হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয়, আবার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়। আমাদের দেশ না, পৃথিবীর দেশে না। সম্মানিত উপস্থিতি, এবার খেয়াল করুন, আবু যর গিফারি উনি বাড়ির থেকে প্রস্তুত হয়ে আসলেন, এখনো ছেলেটি আসে নাই। উনি মনে করলেন ছেলেটি মনে হয় আর আসবে না, আমি যেহেতু জামিন হয়েছি আইন অনুযায়ী তো আমাকে মৃত্যুবরণ করা লাগবে। উনি সেইভাবে বাড়িতে প্রস্তুত হয়ে এসেছেন। আসার পরে সবাই ভিতরে উৎকণ্ঠা বিরাজ করছে, সবাই টেনশনে আছে। হঠাৎ করে
যখন ওনাকে হত্যা করার জন্য তৈরি হবে লোকজন, তখন তাকে মরুভূমি বালু উড়িয়ে একটি ঘোড়া যেন ছুটে আসছে দ্রুত গতিতে, সুবহানাল্লাহ বলেন, ঘোড়া ছুটে আসছে। তখন বললেন সাহাবী, হুজুর দাঁড়ান, ওই ব্যক্তি ওই কে যেন আসছে, ওকে দেখি আমরা কে হতে পারে। ওই সময় দেখা গেল দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে সেই ঘোড়া নিয়ে সেই যুবক ছেলেটি আমার কোমরের সামনে হাজির হয়ে গেছে। ইচ্ছা করলে যুবকটি নাও আসতে পারতো না, যে তোর সাথে কোনো লোক দেওয়া হয় না। এখন যেরকম 2 ঘন্টা প্যারোলে মুক্তি দেওয়া হয়, তোর ডাক্তার বের করিয়ে 8-10 জন 20 জন পুলিশ গিয়ে একেবারে ব্যারিকেড দিয়ে সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়। ওই সময় কোনো ব্যারিকেড নাই, লোক নাই সাথে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আবার লোকটি ফিরে এসেছে কিসের টানে? আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে ছেলেটি ফিরে এসেছে। সবাই তো অবাক হয়ে গেল। তখন ওমর বলছে, এ ছেলে, যুবক মানুষ, তোমাকে কিসে এখানে আসতে বাধ্য করলো? ইচ্ছা করলে তুমি তো বাড়িতে থাকতে পারতো না? ইচ্ছা করে তুমি বাড়ি থাকতে কেন এসেছো? বলো, তুমি বলে দাও কি কারণে এসেছো। ছেলেটি বলছে, হুজুর আমি এসেছি এই জন্য, আমি এটি জানাতে চাই নাই যে পৃথিবীর মানুষ বলুক, ইতিহাস হয়ে যাক, মুসলিম কথা দিয়ে কথা না রেখে বরখেলাপ করে। এই জন্য আমি আমার কথা রেখেছি, আমি আমার জবানে ঠিক রেখেছি। আমি ওয়াদা করেছিলাম ফিরে আসবো, আমি ফিরে এসেছি। সুবহানাল্লাহ। এরপরে বলা হলো আবু যর তুমি কি কারণে এর জন্য জামিনদার হলে? তখন আবু যর বললেন, হুজুর আমি জামিনদার হয়েছি এই জন্য যেন পৃথিবীর মানুষ মনে করতে না পারে এক মুসলিমের সাহায্যে অন্য মুসলিম এগিয়ে আসে না। সুবহানাল্লাহ বলা গেল না? এক মুসলিমের সাহায্যে আর এক মুসলিম এগিয়ে আসবে না, এটা যেন পৃথিবীর ইতিহাস হয়ে না যায়, এই জন্য আমি আবু যর গিফারি তার জন্য জামিনদার হয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বললেন, সেই 2 ভাই বলছেন, হুজুর আমরা 2 ভাই এই যুবককে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ওমর বলছেন, তোমরা ক্ষমা করলে কেন? তখন সেই 2 ভাই বলছে, আমিরুল মুমিনিন, যদি ইতিহাস না হয়ে যায়, মুসলিম নেতার একজন ভাই অপরাধ করেছে, অন্যায় স্বীকার করেছে, এই যে মানুষকে ক্ষমা করতে হয়, এই নিদর্শন মুসলিমদের আছে, এই জন্য আমি মুসলিম হিসেবে আমাকে সাক্ষ্য দিলাম, আমরা অবশ্যই অপরাধ ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম যিনি হবেন অপরাধ মানুষের ভুল ক্ষমা করতে হবে, এই মুসলিমের একটি অন্যতম কাজ, মুসলিমের একটি নিদর্শন, মুসলিম মানুষকে ক্ষমা করতে জানে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিত হলে এক নাম্বার এক শ্রেণীর মানুষ হবে তারা, ন্যায়পরায়ণ শাসক হবে যারা, লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এবার আসুন 2 নম্বর ছায়া পাবে তারা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর আরশের ছায়া পাবে তারা, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে। যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদত দিয়ে কাটিয়ে দিয়েছে, এই যুবকরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্পেশাল মেহমান হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক হাদিসে বলা হয়েছে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে যে তুমি তোমার যৌবনকাল কোন রাস্তায় কোন পথে কাটিয়েছো, এটি কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। এখানে বলা হলো কেন যৌবনের কথা, একটি ব্যাখ্যা যা সংক্ষিপ্ত করে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি কারোর কাছে বিক্রয় করেন, তা আপনি বিক্রয় করবেন কোন জিনিসটা, ভালো জিনিস না খারাপ জিনিস? এখন স্পেশাল খরিদ্দারগুলো কি জিনিস নেয়, ভালো না খারাপ? এখন পৃথিবীর ইতিহাসে আল্লাহর সৃষ্টিতে একজন সর্বশ্রেষ্ঠ খরিদ্দার কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আপনি বিক্রয় করবেন আপনার কোন জীবনটা? যে জীবনে কোনো শক্তি নেই সেই জীবনটা, না যে জীবনে শক্তিশালী জীবন সেই জীবনটা? যে জীবনে শক্তি আছে, যে জীবনে ইচ্ছা করলে সিনেমায় যাওয়া যায়,
যে জীবনে ইচ্ছা করলে মানুষকে হত্যা করা যায়, যে জীবনে ইচ্ছা করলে ইসলামের জন্য কাজ করা যায়, যে জীবনে ইচ্ছা করলে ইসলামের বিরুদ্ধে কাজ করা যায়, যে জীবনে ইচ্ছা করলে শহীদ হওয়া যায়, যে জীবনে ইচ্ছা করলে মানুষকে শহীদ করানো যায়, এই জীবনটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনটা আল্লাহর রাহে ইসলামের জন্য লক্ষ্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা যুবক আছি এখানে আমাদের জন্য শিক্ষা, যে যুবক যৌবনের তাড়নায়, যে যুবক যৌবনের তাড়নায় খারাপ জায়গায় যায়, ওই যুবক যৌবন তাড়নাকে দমিয়ে রেখে গভীর রজনীতে আল্লাহর ভয় প্রত্যয় করে দোষকের পানি ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের প্রয়োজন। একেবারে বৃদ্ধ হয়ে গেলে ইচ্ছা করে সব কিছু করা যায় না। ওই জীবনটা আপনারা তারা চাচ্ছেন না, চাচ্ছেন তুমি তোমার মূল জীবনটা দাও, তোমার যৌবনটা আল্লাহর কাছে খরিদ করে দাও, বিক্রয় করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এখানের ব্যাখ্যায় যাব না, সময় স্বল্পতা। তাহলে আমরা 2 নাম্বার আল্লাহ আরশের নিচে তারা ছায়া পাবে। 2 নাম্বার লোক হবে তারা যৌবনকার ডাল বা রাস্তায় কাটাবে যারা। এবার 3 নম্বরে বলা হয় ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। রাসূল বললেন 3 নম্বর শ্রেণীতে আরশের নিচে ছায়া পাবে তারা ওই সমস্ত লোক যাদের অন্তর মন সর্বদা আল্লাহর ঘরের দিকে লক্ষ্য থাকে। সুবহানাল্লাহ। যখন ঘর থেকে বের হয়, ইজা খারাজা মিনহু, যখন ঘর থেকে বের হয় তখন সেই লোক চিন্তা করে আবার কখন আল্লাহর ঘরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। চিন্তা করে যোহরের নামাজ পড়েছি, আমার কি ক্ষমতা হবে না আমি আসরের নামাজ আল্লাহর ঘরে আসবো। এইরকম করে চিন্তা ভাবনা করে এইরকম করে তার মন সবসময় আল্লাহর ঘরের জন্য পড়ে থাকে। এই কোয়ালিটি অর্জন করবে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা। এখন চিন্তা করুন, এইরকম মন কি আমাদের আছে? একটু চিন্তা করলে বুঝতে পারবেন। যদি এইরকম মন আমাদের থাকতো, সত্যিকার অর্থে যদি থাকতো এইরকম মন, জুমার নামাজের দিন যেমন মসজিদ ফুল হয়, ফজর রক্ত কিন্তু সেরকম মসজিদ ফুল হয়ে যেত। কথা বলেন? আমরা জুমার নামাজে মসজিদে এসেছি, যেরকম ভাবে ফরজ করা হয়েছে ঠিক এরকম ভাবে ফজরের নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জুমার নামাজের ফরজ আমরা আদায় করছি, কিন্তু ফজরের নামাজ আমরা ঘুমিয়ে থাকি। সুতরাং বোঝা গেল আমাদের অন্তরটা কোনো আল্লাহর ঘরের সঙ্গে লটকানো অবস্থায় নেই। আছে? নেই। অন্তরটা আল্লাহর ঘরের সাথে লটকিয়ে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘরের সাথে সর্বদা সম্পর্ক রাখতে হবে। এই কোয়ালিটি মানুষ হবে যারা স্পেশাল ছায়া আকার কিয়ামতের দিন পাবে তারা। সুবহানাল্লাহ। এখন কি এই কোয়ালিটি আমরা অর্জন করতে পারি না? এটি কিন্তু সবার জন্য। আমরা 2 নম্বর কোয়ালিটি বলছি যুবকদের জন্য, আর এটি হচ্ছে যুবক, বৃদ্ধ, আবার বনিতা সবার জন্য এই কোয়ালিটি অর্জন করতে হবে। অন্তরটা থাকবে আল্লাহর ঘরের দিকে, অন্তর থাকবে চায়ের দোকানে না, অন্তর থাকবে ব্যবসা প্রতিষ্ঠানে না, অন্তর থাকবে আল্লাহর ঘরের দিকে। অন্তরে এমন হবে আমি চায়ের দোকানে আসি, আজান হোক বা না হোক আমার অন্তরে এই সাইকেলে যে আজান হলো আল্লাহর ঘরে যাওয়া লাগবে। এইরকম মানুষ আমরা দেখেছি অনেকে আজান হওয়ার আগেই আল্লাহর ঘরে এসে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আছে না? এইরকম কোয়ালিটি অর্জন করতে হবে। এখানে মূল কথা হচ্ছে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে। এর মানে এটি নয় আপনি সারাদিন থাকবেন আল্লাহর ঘরে, এটি কিন্তু বলা হয়নি। আজান হবে আপনি চলে আসবেন। মোট কথা হচ্ছে আল্লাহর ঘরের মহব্বত থাকতে হবে। কি মহব্বত থাকতে হবে? আপনার অন্তরটা কঠিন হয়ে গেছে, আপনি চান অন্তরের প্রশান্তি চলে আসুক, অন্তরের ময়লা দূর হোক, চান। যদি চান অন্তরের ময়লা দূর হোক, তাহলে আল্লাহর ঘরকে পরিষ্কার করতে হবে। আপনি আল্লাহর ঘরকে পরিষ্কার করবেন, আল্লাহ আপনার অন্তরের ময়লা পরিষ্কার করে দেবেন। কিন্তু আমরা চাই না, আমরা খুঁজি ইমাম মুয়াজ্জিন কই, একটু ময়লা হলে আমরা খুঁজি মুয়াজ্জিন সাহেব কই। কেন আপনার ক্ষমতা মানে একটু পরিষ্কার করার, একটু সব নেওয়ার? আপনি কি আল্লাহর নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিমের চেয়ে আপনি কি শ্রেষ্ঠ? কথা বলেন শ্রেষ্ঠ? ইসমাঈলের চেয়ে শ্রেষ্ঠ? ইসমাঈলকে বলা শান্ত হিরা বাইতি আত-তাইফিন, এই ঘরকে তোমরা পবিত্র রাখবা। সুবহানাল্লাহ। যদি ইব্রাহিমকে বলতে পারে, ইসমাঈলকে বলতে পারে, আপনি আমি কোথায়? আপনি কেন বলি ইমাম মুয়াজ্জিন করবে আর কেউ করবে না?
এই টেন্ডেন্সি বাদ দিতে হবে। It's absolutely bad habit. It's really bad habit. We should change our habit. এটা আমাদের পরিবর্তন করতে হবে, এই অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। আপনি আসেন, আপনি আল্লাহর ঘরের জন্য একটু খেদমত করুন, কষ্ট করুন, আপনি সওয়াবের মালিক হন। আপনি কেন সওয়াবের জন্য মুয়াজ্জিনকে জোর করে রাখবেন? আপনি সওয়াব নিতে চান না? কি হলো আওয়াজ নেই? আপনি সওয়াব নিতে চান না? তাহলে নিজের পাশে ময়লা থাকলে একটু পরিষ্কার করবেন, আল্লাহ আপনার অন্তরকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর কোয়ালিটি। এরপরে বলছে ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুইজন ব্যক্তি আরশের নিচে থাকবে যে দুইজন মানুষকে ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্য, আবার ভালোবাসা ছিন্ন করে তাও আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকবারা আল ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছে আমাদের ভালোবাসা সব কিছু হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য হবে। তোমার ভালোবাসা যদি হয় মাবুদের জন্য, তবে তুমি জেনে রেখো ধন্য হয়েছো তুমি, ধন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আর তোমার ভালোবাসা যদি হয় দুনিয়ার জন্য ও মানুষ, তবে তুমি জেনে রেখো ধ্বংস হয়েছো তুমি, ধ্বংস। তাহলে ভালোবাসতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবো। ঠিক এই কারণে আল্লাহর জন্য মানুষকে আমার সাথে সম্পর্ক ছিন্ন করব, তাছাড়া অন্য কোনো কারণে আমি ভালোবাসবো না, আমার ভালোবাসা ছিন্ন হবে না। একটুখানি হাদিস বলি, সময় স্বল্প হয়ে আসছে। একটুখানি হাদিস, যেটা একজন বিখ্যাত সাহাবী হযরত আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বলেছেন কুল্লু উম্মাতিন আমিন, প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত লোক আছে, আর আমার উম্মতের লোক হচ্ছে হযরত আবু উবাদা ইবনে জাররাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই লোকটি হুজুরের খুব গুরুত্বপূর্ণ সাহাবী। ইনি ছিলেন বদর যুদ্ধের সময়। এনার দেহ আল্লাহ এমন সুন্দর করে সৃষ্টি করেছিলেন, যদি কোনো মানুষ তার দিকে তাকাতো তাকিয়েই থাকতো। সুবহানাল্লাহ, এমন সুন্দর দেহ আল্লাহ তাকে দিয়েছিলেন। হুজুর বলতেন আমার আবু বকর সাক্ষী হচ্ছে দুইজনের সাক্ষী। সুবহানাল্লাহ, এত জ্ঞান প্রজ্ঞাতার ছিল আবু বকর। ওই বদর যুদ্ধের সময় তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। ওই সময় কাফেররা তাকে আবু বকর অস্ত্রের কাছে, আবু বকর তরবারির কাছে, অসংখ্য কাফের জাহান্নামে চলে যাচ্ছে। ওরা তখন কূটকৌশল তখন করলো কি, একজন লোককে তার সামনে হাজির করলো। যুদ্ধের সময় তিনি যুদ্ধ করছেন বারবার করে, একজন লোক তার সামনে এসে যুদ্ধ করছে। তিনি বারবার করে লোকটিকে ফিরে আরেক জায়গায় যুদ্ধ করছেন, কিন্তু লোকটি আবার তার সামনে যুদ্ধ করছে। এরকম বারবার করে যখন তার সামনে লোকটি চলে আসে, আবু বকর আল্লাহু আকবার বলে এক তরবারির আঘাতে সে লোকটির মাথা থেকে গর্দানকে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ। এই লোকটি আর কেউ নয়, লোকটি তার নিজের পিতা জাররাহ ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উনি তখন বলেছিলেন আমি কোনো পিতাকে হত্যা করি নাই, আমি হত্যা করেছি জাহিলিয়াতকে, আমি হত্যা করেছি মুশরিককে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কাজটি করার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ। অনেক লম্বা আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ বলে দিলেন ঈমানদার হবে যারা, এদের পিতামাতা, এদের সন্তান-সন্ততি, এদের গোষ্ঠী, এদের কোনো কিছু আল্লাহর চাইতে বেশি বড় মনে করে না। এইভাবে ওনার সামনে আয়াত নাযিল হয়ে গেল, সেদিকে আলোচনা নয়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কেবলমাত্র শুধুমাত্র ভালোবাসা অর্জন করতে হবে কার জন্য? মানুষকে ভালোবাসবো না, সেটিও কার জন্য? আল্লাহর জন্য। আমার সন্তান নামাজ আদায় করে না, আমি সেদিকে খেয়াল নেই, ওই সন্তানের জন্য আমার খুব মায়া, খুব ভালোবাসা, কিন্তু সন্তান নামাজ আদায় করে না, এই ব্যাপারে আমি কোনো কথা বলি না। এইরকম ভালোবাসা অর্জন করা যাবে না। যে বন্ধু নামাজ পড়ে না, যে বন্ধু ইসলাম মানে না, যে বন্ধু নেশা করে, যে বন্ধু ইসলামের বিরুদ্ধে চলে, ওই বন্ধু আমার কোনো বন্ধু হতে পারে না। প্রিয় উপস্থিতি, এবার 5 নম্বরে আসুন। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। 5 নম্বর কোয়ালিটি হবে, 5 নম্বর শ্রেণী হবে তারা, ওই ব্যক্তি
যে ব্যক্তি গভীর রজনীতে একাকী যখন হয় আল্লাহর কথা স্মরণ করে দু চোখ দিয়ে পানি বের হয়। এটি অত্যন্ত কঠিন কাজ। দুই চোখের পানি হলো সহজ নয়। যখন আল্লাহর কথা স্মরণ হয় গভীর রজনীতে হোক যেখানে হোক নীরবে নিভৃতে হোক দু চোখ দিয়ে আল্লাহর জন্নার ভয়ে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়ে, পার্থিব কোনো ভয়ের জন্য নয়, এই পার্থিব কোনো লাভের জন্য নয়, পার্থিব কোনো লোকসানের ভয় নয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য দুই চোখ দিয়ে পানি পড়ে। ওই চোখ পালা মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্পেশাল ছায়ার ভিতরে থাকবে। হুজুর বলছেন দুই চোখওয়ালা মানুষকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দেওয়া হবে না। একটি চোখ হলো যে চোখ আল্লাহর ভয়ে বিনোদন করে, আর একটি চোখ হচ্ছে যে চোখ জিহাদের ময়দানে সৈন্যদেরকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। ফির উপস্থিতি অনেক ব্যাখ্যা, কিন্তু সময় খুব স্বল্পতা। এরপরে আমরা এদিকের ব্যাখ্যায় যাব না। তাহলে আমরা বুঝলাম আমরা কি একটু পারি না আমাদের দুই চোখ দিয়ে আল্লাহর ভয়ে বিনোদন করতে, একাকী নীরবে নিবৃত্তে। হুজুর বলছেন যখন করে মানুষ এরকম বিনোদন করে কেবলমাত্র আল্লাহর ভয়ে, তার দুই চোখের পানি নাকের ডগে আসা পর্যন্ত, আসার পূর্ব সময় পর্যন্ত, আসার আগ পর্যন্ত না আসতেই আল্লাহ তাআলা সেই ব্যক্তির সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দুই চোখের পানির খুবই দাম, খুবই দাম। যদি না একমাত্র কার জন্য হয়, আল্লাহর জন্য হয়। প্রিয় উপস্থিতি, এরপর 6 নম্বর গুণাবলী, 6 নম্বর মানুষ হবে তারা ওয়ারজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসবিন ওয়া জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এটা কঠিন কাজ। আপনি মনে করেন যুবক মানুষ, আপনাকে একজন যুবতী নারী, একজন যদি মনে করেন এখন যদি বলি বড় লোকের মেয়ে, খুব সুন্দরী মেয়ে, যদি আপনাকে তার দিকে আকর্ষণ করে, সেই যুবতী মেয়ে যদি আপনাকে জেনার দিকে ডাকে, আপনি যদি বলেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ও যুবতী মেয়ে আমি তোমার দিকে নয়, আমি আল্লাহকে ভয় করি, যদি আপনি এই কোয়ালিটি অর্জন করতে পারেন, এই কোয়ালিটি লোকগুলি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া করবে। কত সহজ না? সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে, সহজ না, অনেক কঠিন কাজ। বলছেন যুবতী মেয়ে দূরে থাক। আমার দেশে কত নিকৃষ্ট কাজ হয়, রাস্তায় রাস্তায় অনেকগুলো মানুষ করে পাগল পাগলি করে, এদের পর্যন্ত কিছু গুনাহগার ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখেছি আমরা দেখেছি পাগলি বাপ হয়েছে, ওইবারে পাগলি মা হয়েছে, বাপ হয়নি কেউ, এরকম নিউজ আমরা দেখতে পাই। এসব কি গুনাহগার? যে মানুষগুলি পাগলিকে ছাড় দেয় না, এরা আবার সুন্দরী মেয়েকে ছাড় দেবে? সহজ হলো নাকি? তাহলে এখান থেকে বুঝলাম আরশের নিচে ছায়া পাবো এত সহজ নয়, যদি না এই কোয়ালিটি অর্জন করা যায়। বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, আপনার ভিতরে যে একটি শক্তি আছে, এই শক্তিকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা এদের বিশাল চক্রান্তরে বিস্তার করে রেখেছে। এরা এমন ভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যেমন করে আমরা দেখি বাঁশের লাঠি, দেখেছেন না? বাঁশ এর ভিতরে ঘুণ ধরে কিন্তু বাইরে ভালো থাকে, দেখেছেন না? বাঁশের খুঁটি মনে হয় খুব সুন্দর আছে, অথচ ভিতরে কিচ্ছু নাই, সব ঘুণ ধরে ভিতরে সব নষ্ট হয়ে গেছে। একবার যুবকের অবস্থা এরকম হয়, যুবক দেখতে যুবক কিন্তু ভিতরে কিচ্ছু নাই, ভিতরে পাশপাতি সব কিছু নষ্ট করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে। আর যুবকরা বিভিন্ন নেশার ভিতরে ডুবে আছে। এই যে যুবকদেরকে বলি, ঈমান হারানো খুবই সহজ কাজ। রাস্তায় বের হলে ঈমান হারানোর সরঞ্জাম নিয়ে সবকিছু রেডি হয়ে আছে। এমন হোটেল আমাদের তৈরি হয়েছে, এমন হোটেল এমন জায়গায় তৈরি হচ্ছে, ঈমান হারানো সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ করার মতো পরিবেশ আমার দেশে, আমার সবকিছু পর্যন্ত অহরহ আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা খোঁজ নিয়েছি। অনেক হোটেল সবকিছু আছে, খারাপ কাজ হয়। যে যুবকদের বয়স হয়েছে 60, অনেক বছর বয়স হয়েছে, 30 বছর আল হয়ে গেছে, এইসব যুবকেরা বিয়ে না করে এদের এই স্বার্থ মেটানোর জন্য এরা হোটেলে যাচ্ছে, কি খারাপ কাজের ভিতরে লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটি বাস্তব পরীক্ষিত কোনো ভুল কথা নয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের এই কোয়ালিটি অর্জন করতে হবে। যদি কোনো মেয়ে, অত সুন্দরী মেয়ে না হোক, যদি কোনো মেয়ে আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, আমি যদি আমার নজরকে সঙ্গে সঙ্গে ফেরাতে পারি, তাহলে বুঝবো আমার ঈমানের চার্জ কিছুটা হলেও হয়েছে। আপনি ব্যাটারি কিনেছেন,
অথচ ব্যাটারিতে আপনি 2 দিন 5 দিন মোটর চার্জ দেন না, ওই ব্যাটারি কি জ্বলবে? ইমানের চার্জের প্রয়োজন আছে, ইমানের চার্জ দিতে হয়। ইমানের চার্জ দেওয়ার উত্তম জিনিস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর শরণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষেপ 7 নম্বর বলে যায়। এই 7 নম্বর গুণাবলী হলো 7 নম্বর মানুষ হবে তারা অর্জুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফালা তারু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি এমন ব্যক্তি যে ব্যক্তি দান করে, ডান হাত দান করে কিন্তু বাম হাত বলতে পারে না, সেই ব্যক্তি কি দান করলো। মানে হচ্ছে এমন কোমলে ব্যক্তি কি দান করে যে ডান হাতে দান করলে বাম হাতে বুঝতে পারে না। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য এই মানুষগুলি দান করে। সম্মানিত উপস্থিতি, এখন এমন মানুষ কিছু আছে যদি বলা হয় দান করেন না কেন, তখন সেই মানুষটি বলে আপনি হাদিস পড়েন না দান কবুল করতে হবে, কিন্তু লোকটি গোপনে করে না। এরকম লোক আছে, লোকটি গোপনে করে না কিন্তু বলে আপনি হাদিস পড়েন না গোপনে দান করার কথা বলা হয়েছে, এখন এখানে দিব কেন, এখানে দিলে তো মানুষ দেখতে পাবে। কিন্তু আল্লাহ যে বলেছেন সিররা ওয়া আলানিয়া, ও কিন্তু দান করে গোপনে প্রকাশ্যে, আর সেই ব্যক্তি ফলো করে না। প্রিয় উপস্থিতি, আমাদের সময় শেষ। আমার 7টি কথা বলেছি সংক্ষিপ্ত আকারে, আমরা শেষ করব। আমরা আগের জুমায় একটি কথা বলেছিলাম, এটি হলো অ্যাকাউন্ট খোলার কথা বলছিলাম, যে চলতি অ্যাকাউন্ট খুলতে হবে আব্বা আমার জন্য। এখন এক সপ্তাহ হয়তো অনেকে ভাবতে পারেন যে আমার তো আব্বা আমার বেঁচে আছে, আমি অ্যাকাউন্ট খুলবো কেন? এরকম কথা অনেকে মনে করতে পারে। এই অ্যাকাউন্টটা শুধু আব্বা আম্মা মরা বাচ্চার সাথে সম্পর্কিত না, আপনার আব্বা আম্মা বেঁচে আছে, এরা যেন সুস্থ থাকে আর সদাকতে তুরাতুল বালা, এই নিয়ত করে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। কথা বলে ঠিক কিনা? এই নিয়ত করে খুলতে হবে। এই জন্য আমরা আজকে দেখব যে এখানে কোনো মুক্তি বলার প্রশ্ন নেই। আমরা আজকে বুঝতে পারবো যে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন কিনা। অন্তত বলেছিলাম যে ব্যক্তি একেবারে অভাব, ওই ব্যক্তি কি দেবেন? একটা করে 5 অথবা 4 দাম দিবেন। আর যে ব্যক্তি অভাবী নয়, ওই ব্যক্তি একটা 5 একটা 4 দাম এভাবে দিবেন। অন্তত এই কাজটি শুরু করেন, এই সওয়াবের নিয়তে এই কাজগুলি করা শুরু করেন। ইবলিস কিন্তু দিবে না, ইবলিস কিন্তু দিবে না। ইবলিস কিন্তু আপনাকে এক্ষুনি ধোঁকা দেওয়া শুরু করেছে 100%। ইবলিস 100% আপনার মনে এক্ষুনি বসে আছে। যখন আপনি কোরআন থেকে কথা শোনেন, ইবলিস তখন ভাবতে পারে থেকে কিছু বলে না। যে কার দিকে আসে ও তখন সমস্যা শুরু করে। ও বলে যা বলে চুপ থাক, তোর তো দরকার নেই, নামাজ হবে তো দৌড় মারবি, কে দেখবে তো? ইবলিস এই কথা বলবে, নিশ্চিত বলছে। কারণ আল্লাহ তো মিথ্যা, আল্লাহকে মিথ্যা বলেন। আর শয়তান ইয়াইদুকুল ফাকরা, শয়তান মানুষকে বলে, শয়তান মানুষকে দারিদ্র্যের ভয় দেখায়। শয়তান বলে তুই দিস না, তোর অভাব হবে, তোর এই সমস্যা হবে, তোর এই ছেলে আছে, এই মেয়ে, এর পিছনে এই খরচ, এর পিছনে এই খরচ। কিন্তু যখন ডিসলাইনের টাকা তখন সরকারি কথা বলে, তখন বলে দে দে দে, আগে দিলে তোর সমস্যা তাকে দে, দিয়ে দে। যখন তোর ওয়াইফাই লাইন আছে, তার চেয়ে বেশি খরচ, এখানে শয়তান বাধা দেয় না। কিন্তু শয়তান বাধা দেয় সেখানে নেকি আছে যেখানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা শয়তানকে আমাদের পরাজিত করতে হবে। যদি শয়তানকে আমরা হারাতে পারি, আল্লাহ বলেছেন পুরস্কার দিব কি? আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার দিকে ডাকি এবং রহমতের দিকে ডাকি। আমাদের কি আল্লাহর ক্ষমার প্রয়োজন নেই? আওয়াজ নেই? প্রয়োজন আছে? যদি আল্লাহর ক্ষমার প্রয়োজন থাকে, ইবলিসকে পরাজিত করতে হবে। আল্লাহর ঘরের জন্য নিশ্চিত আমাদের পিতামাতার জন্য অ্যাকাউন্ট খুলতে হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ আমরা দেখতে চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে যে 7 শ্রেণীর কথা বলেছি, খুব সংক্ষিপ্ত করে বলেছি, অন্তত হাদিসে আপনারা দেখে নেবেন, না হলে আমার কাছে আবার শুনে নেবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার সকল সুন্নাত পরিচয়